নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের একদম নতুন ও ইউনিক একটি রেসিপি। বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আমরা কিন্তু খুব সহজেই এই গাজরের নতুন আর ইউনিক রেসিপিটি তৈরি করে নিতে পারি। আর বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে দারুণ টেস্টি হয়। সকাল বিকেলে নাস্তা হিসাবে খুব চটজলদি আমরা এটা তৈরি করে খেতে পারি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, গাজরের এই নতুন ইউনিক রেসিপিটি বানানোর জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, গাজরের এই নতুন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। এবার আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এবার গাজরগুলো আমি একটা পিলারের সাহায্যে আমি প্রথমে খোসাটা ভালো মতো ছাড়িয়ে নেব। তো একটা খোসা ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি সবগুলো গাজরের আগে খোসাটা ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা গাজর নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে গাজরের সামনের অংশটা কেটে আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার গাজরটা এরকমভাবে গোল গোল করে একটু কেটে নিতে হবে। একটু খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না, মিডিয়াম সাইজ করে এরকমভাবে গাজরটা প্রথমে আমাদের কেটে নিতে হবে বন্ধুরা। তো আমি একই রকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তো সবগুলো গাজরই আমি কিন্তু একই রকমভাবে কেটে নেব প্রথমে। তো বন্ধুরা, সবগুলো গাজর আমার কাটা হয়ে গেছে আর এরকম মিডিয়াম সাইজ করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার বন্ধুরা, এখানে দেখো আমি ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা গাজরগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে গাজরটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে দিলাম। এবার একটু চেক করে নিচ্ছি গাজরটা আমাদের ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাজরটা আমাদের খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে গাজরগুলো ছেঁকে তুলে নেব। তো সবগুলো গাজর আমি তুলে নিয়ে প্রথমে গাজরটা আমি একটু ঠান্ডা করে নেব। তো গাজরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে গাজরগুলো এরকমভাবে ম্যাশ করে নেব। তোমরা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, অথবা তোমরা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মিক্সিতেও কিন্তু এটা গ্রাইন্ড করে নিতে পারো। তো আমি হাত দিয়েই এটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, এরকম কিন্তু একদম স্মুথ তৈরি করতে হবে এটা। তো আমি স্মুথভাবে এটা স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার ভালোভাবে এটা মেখে নিতে হবে সবগুলো একসাথে। বন্ধুরা, ময়দাটা তোমাদের যতটা প্রয়োজন ঠিক ততটা কিন্তু এখানে নিতে হবে। তো আমি দেখো 2 চামচ ময়দা নিয়ে এই ডোটা মাখছি, কিন্তু এখনও দেখো আমাদের ডোটা অনেকটাই নরম। তা এখানে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এবার খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করতে হবে প্রথমে। তো বন্ধুরা, হাত দিয়ে এরকমভাবে আমি মেখে নিয়েছি, একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে দিলাম। ডোটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ডোর থেকে এরকমভাবে অল্প একটু অংশ নিয়ে নিলাম। এবার হাত দিয়ে এরকমভাবে গোল করে নিচ্ছি প্রথমে। এবার গোল করে মাঝখানে একটা আঙুল দিয়ে এরকমভাবে একটু ডিপ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একদম রিংয়ের মতো হয়ে গেল। তো একটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যটাও তৈরি করে নেব। তো নিয়ে নিলাম একই রকমভাবে অল্প একটু অংশ। এবার আমি হাত দিয়ে একই রকমভাবে মাঝখানে ডিপ করে এই রিংটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। একদমই কিন্তু খুবই ইজি তৈরি করা, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। তো অবশ্যই বন্ধুরা, একবার তোমরা বাড়িতে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। আশা করছি খুবই ভালো লাগবে বাড়ির সবার। তো বন্ধুরা, সবগুলোই আমি একই রকমভাবে রিংস তৈরি করে নিয়েছি। এখন আমাদের সবগুলো রিংস একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি বন্ধুরা এখানে দেখো কড়াইতে কিছুটা জল নিয়ে আগের থেকে আমি গরম করে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এখন তৈরি করে রাখা আমাদের গাজরের রিংসগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটা। তো ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, এবার একটু আমি চেক করে নেব এটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর একটু কিন্তু শাইনিং চলে এসছে। তার মানে আমাদের এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর শাইনিং হয়ে গেছে, তখন বুঝবে এটা একদম ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। তো সবগুলোই আমি তুলে নিয়েছি। এখন বন্ধুরা, এখানে দেখো একটা বাটিতে আমি
1 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লোর। এবার খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে, একদম লাম্পস ফ্রিভাবে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে আমি মিশিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি এবার ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তৈরি করে আমি যে কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা কন্টিনিউ নাড়াচাড়া করে প্রথমে শুকিয়ে আসা পর্যন্ত, একদম ড্রাই হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। তো মিডিয়াম ফ্লেমে আমি এটা কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ড্রাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার চিনিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনিটা এরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা পুরোপুরি একদম গলে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। এবার এটা ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এরকমভাবে একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। তো এটা মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটোর সস। এবার এটাও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাজরের রিংসগুলো। এবার একটু নাড়াচাড়া করে এগুলো আমি 1 মিনিট মতো এটা মিশিয়ে নেব সবগুলোর সাথে। এরকমভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি 1 মিনিট হলেই হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের একদম এই গাজরের নতুন আর ইউনিক রেসিপি একদম রেডি। এবার আমি এটা নামিয়ে ফ্লেমটা অফ করে দেবো। এবার আমি এটা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বাচ্চারা ভীষণই পছন্দ করবে খেতে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের দারুণ টেস্টি গাজরের একদম নতুন ও ইউনিক রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।